ডিজিটাল মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা লাস্ট 2 নম্বর টিউটোরিয়ালে চ্যানেল তৈরি করার জন্য আমরা ইউটিউবে লগইন করি এবং এই ফিচারটি আমরা এই ফিচারে পৌঁছানোর পরে আমরা অবশ্যই চ্যানেলটি তৈরি করব। এজন্য ক্রিয়েট চ্যানেলে আমাদের ক্লিক করতে হবে। আমরা ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করলাম, তারপর চ্যানেলের নাম দিতে হবে। যেহেতু আমরা এই চ্যানেলটি ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রোভাইড করতেছি, সেই জন্য আমরা এখানে অবশ্যই ডিজিটাল মার্কেটিং লিখব। চ্যানেলের নাম যদি কিওয়ার্ড রিলেটেড হয় তাহলে সার্চ করার ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সবার প্রথমে চলে আসবে, যার কারণে আমরা ডিজিটাল মার্কেটিং নামটি ব্যবহার করব, যাতে আমাদের চ্যানেলটি সবসময় সার্চ করলে প্রথমে চলে আসে। এবং ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটি এটি পপুলার কিওয়ার্ড। এরপরে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে। জাস্ট আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। আমাদের ড্যাশবোর্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার আমরা আইকনে চলে যাব, কারণ হচ্ছে আমাদের একটি লোগো দিতে হবে এবং কভার ফটো দিতে হবে। সো আমরা ইউটিউব সেটিংয়ে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা যখন লোগোর উপরে কার্সার নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে আমাদের টোটাল লোগো এবং কভার ফটোর জন্য একটি ফিচার আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি লোগোর উপরে, তাহলে আমাদের মূল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং আমরা প্রথমেই আমাদের একটি লোগো চ্যানেলের মধ্যে লোগো সেট করব। লোগো সেট করার আগে আমাদের অবশ্যই সার্চ দিতে হবে যে কোন ধরনের লোগো আমরা এখানে ইনক্লুড করব। তো প্রথমে আমরা গুগলে যাই, তাতে সার্চ দিব আমরা লোগো লিখে। google.com-এ প্রবেশ করার পর ডিএম ডিজিটাল মার্কেটিং স্পেস লোগো দেখে যদি আমরা সার্চ দেই তাহলে অনেক লোগো চলে আসবে। এরপরে আমাদের যেতে হবে ইমেজে যাওয়ার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমরা পিএনজি ফরম্যাটে লোগো এবং কভার ফটো মেক করি সেটি পারফেক্ট হবে, কারণ পিএনজি ফরম্যাট সাইটগুলো সাপোর্ট করে। স্পেস দিয়ে আমরা লিখব পিএনজি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজেস আছে, ইমেজেসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে অনেক লোগো চলে আসছে, অর্থাৎ এগুলো সব লোগোই হচ্ছে পিএনজি ফরম্যাটে। আমরা দেখতে পাচ্ছি অনেক লোগো আছে, এর মধ্যে আমরা এই লোগোটি সিলেক্ট করি। দেন লোগো সিলেক্ট করার ক্ষেত্রে সেটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি পিএনজি ফরম্যাটের কারণে ব্যাকগ্রাউন্ড ফিক্সড না। এরপরে ভিউ ইমেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মেইন লোগোটি এখানে চলে আসছে। এরপরে লোগোর উপরে রাইট বাটন ক্লিক করব, দেন সেভ ইমেজেস। ক্লিক করার পর আমরা ডেস্কটপ সিলেক্ট করব, দেন আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে লোগোটি আমাদের ডেস্কটপে চলে আসবে। এরপর আমাদের আরও কয়েকটি কাজ করতে হবে, কারণ লোগো সিলেকশনের ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে লোগোটি আমরা গুগল থেকে নিচ্ছি এই লোগোটি অন্য কোথাও না কোথাও ব্যবহার হতে পারে। সো ইউটিউবে যে লোগোটি ব্যবহার করবেন অবশ্যই সেই লোগোটি হতে হবে ইউনিক লোগো তৈরি করার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাদেরকে মেইনটেনেন্স করতে হবে। সো দেখি আমরা কিভাবে ইউনিক লোগো তৈরি করতে পারি। দেন আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এটা ডেস্কটপে নিয়ে নিছি। আমরা সবাই দেখতে পাচ্ছি যেখানে একটি লোগো আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব, দেন লোগোটি ওপেন হবে। তারপর
ওপেনে যে ক্লিক করে খুবই নর্মাল একটি সফটওয়্যার খুবই প্রাথমিক স্টেজের একটি সফটওয়্যার পেইন্ট। আমরা পেইন্টে ক্লিক করব এবং পেইন্ট এই গ্রাফিক ডিজাইনের একটি ফার্স্ট লেভেল সফটওয়্যার, যে সফটওয়্যারটি অপারেটিং সিস্টেমের সঙ্গে রিলেটেড, অর্থাৎ অপারেটিং সিস্টেম দিলে অটোমেটিক্যালি পেইন্ট সফটওয়্যারটি চলে আসে। সো এই পেইন্ট সফটওয়্যার আমরা একটু ক্লিক করব। ক্লিক করে আমরা পেইন্টে যে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ যে লোগোটি আছে এই লোগোটির কিছু অংশ চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে যে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং, লেখার পর আমরা এটাকে কালার করতে পারি। কালার করার পর জাস্ট আমরা এখানে এটা সেট করব। জাস্ট একটা ক্লিক করলেই আমাদের লোগোটি, যে লেখাটি আমরা লিখে ফেলছি এই লেখাটি ফিক্স হয়ে যাবে। এই যে একটি চেঞ্জ আসলো মানে আমাদের এই লোগোটি ইউনিক হয়ে গেল। যে লোগোটি ছিল সেই লোগোটি ছিল গুগলে এবং এখান থেকে অনেকে এটি ব্যবহার করতে পারে। সো আমরা যদি কিছু পরিবর্তন করি, কিছু লেখার মাধ্যমে বা কোনো চিহ্ন ব্যবহার করি, তাহলে একটি ইউনিক লোগোতে পরিণত হবে। এরপর আমরা এটাকে রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লোগোর মেজারমেন্ট কত এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে। এটি খেয়াল রাখা, আমরা সবাই জানি যে পিক্সেল অনুযায়ী লোগোর মেজারমেন্ট হচ্ছে 250 গুণন 250। আমরা যদি উভয় দিক থেকে 250 ইন্টু 250 বর্গ পিক্সেল করে দিই, তাহলে আমাদের লোগোটি একটি নির্দিষ্ট ফরম্যাটে চলে আসবে। অর্থাৎ যে মেজারমেন্ট দেওয়া আছে ইউটিউবে লোগোর জন্য, সেই মেজারমেন্টটি হচ্ছে 250 ইন্টু 250। সো আমাদের লোগোটি ক্রিয়েটিভ হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রোল এস দিব, অর্থাৎ সেভ করব। সেভ করার পর আমরা লোগোটি আপলোড করব। আপলোড করতে হলে আমাদের আবার আমাদের ব্রাউজারে চলে যেতে হবে, গুগল ক্রোমে। যাওয়ার পর আমাদের যে চ্যানেলটি ছিল এই চ্যানেলে এসে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আইকন, এখানে অপশন দেখতে পাচ্ছি যে এডিট চ্যানেল আইকন, এখানে এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড আপলোড ফটো, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমরা লোগোটি সিলেক্ট করব। ওপেন করে দিলে লোগোটি ওপেন হয়ে যাবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এরপর আপলোড হওয়ার পরে আমরা এখানে ডান লেখা আছে, আমরা ডানে ক্লিক করব। ক্লিক করলেই লোগোটি চলে আসবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যাবাউট মি চলে আসছে। কারণ হচ্ছে আমরা যখন একটি লোগো আপলোড করব তখন কিন্তু আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেখানকার লোগো, এখানে ইউটিউবের লোগো এবং গুগল প্লাস সবগুলোর লোগো একই লোগো, অর্থাৎ প্রোফাইল পিকচার বলা চলে। এই পিকচারটি সব জায়গায় সেম ইউজ হয়, যার কারণে আমরা যখন ইউটিউবে যে এডিট করি সঙ্গে সঙ্গে গুগলের এই পেজটা চলে আসছে। অর্থাৎ গুগল প্লাসের অ্যাকাউন্টটি আমরা এখান থেকে রেডি করতে পারি। সো আমাদের লোগোটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এটি চলে আসছে এখানে। এরপরে আমরা ব্যাক করে যাই, যে একটা জাস্ট রিলোড করি, দেখি আমাদের লোগোটি ভিউ হয় কি না। অ্যাকচুয়ালি লোগোটি কিন্তু এখনো ভিউ হচ্ছে না। আমরা একটু ব্যাক করি, আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা আমরা একটু রিলোড করি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটি আপডেট হয়নি, কিন্তু বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোগোটি আপডেট হয়ে গেছে। এখানে সময় নিতে পারে লোগোটি আপডেট হওয়ার জন্য, এমনও হতে পারে যে 24 আওয়ার্স লাগতে পারে, আবার অনেক সময় নাও লাগতে পারে।
সো এরপরে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে কভার ফটো যেটি আছে কভার ফটোটি চেঞ্জ করা। এখানে একটি ভালো কভার ফটো দিতে হবে এবং ইউনিক কভার ফটো দিতে হবে। তার আগে আমরা একটু চেক করে আসি যে কোনটি ইউনিক লোগো আর কোনটি, অর্থাৎ লোগো হোক বা কভার ফটো হোক, এটি হতে হবে ইউনিক। আর ইউনিক কখন হবে আর কখন হবে না এটা চেক করার জন্য একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি ওয়েব বেস, অর্থাৎ আমরা ওয়েবসাইটে সার্চ দিয়ে আমরা এটি চেক করতে পারি। তো আমরা চলে যাই নেক্সট আরেকটি ট্যাবের মধ্যে। আমাদের এখানে লিখতে হবে tineye.com, দেন এন্টার। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে tineye.com নামে একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে আপলোড অর ইন্টার ইমেজ ইউআরএল। সো আমরা ইমেজ ইউআরএল না দিয়ে আমরা সরাসরি আপলোড করে দেখি যে আসলে আমাদের লোগোটি ইউনিক কি না। তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে যে লোগোটি আছে এই লোগোটি আমরা আগে সেভ করে নিই, কারণ এই লোগোটি আমরা চেঞ্জ করে ফেলছি অলরেডি, যে লোগোটি সেভ করা ছিল। আমরা এখানে লোগোটিকে 2 নম্বর লোগো হিসেবে সেভ করি। একটু সময় নিতে হবে, অর্থাৎ 0 রেজাল্ট। এখনো এই লোগোটি কোথাও ইউজ হয়নি। তারপরেও হইতে কতক্ষণ, কারণ আপনি ব্যবহার করার পরে এটি যে আর একজন ব্যবহার করবে না এমনটা নয়। আর আমরা যে লোগোটি অলরেডি তৈরি করে ফেলছি এই লোগোটি আমরা একটু চেক করে নিই। এরকম অনেক ক্ষেত্রে হয় যা আর অন্য আরেকজন এই লোগোটি ব্যবহার, লোগো 1 একটু দেখতে থাকি, 0 রেজাল্ট, অর্থাৎ 16.640 বিলিয়ন ইমেজের মধ্যে আমাদের এই ইমেজটি ব্যবহার হয়নি, কারণ এটা আমরা এখন নিজেরা তৈরি করলাম। সো এভাবে আমরা চেক করতে পারি। এরপর একইভাবে আপনাদেরকে আরেকটি কভার ফটো, একইভাবে আপনাদের আরেকটি কভার ফটো নিতে হবে এবং সার্চ দিতে হবে। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ইউটিউব ব্যানার লিখে সার্চ দিব। এখানে অনেক ব্যানার অলরেডি চলে আসছে। প্রথম যে ব্যানারটি আছে এই ব্যানারটি আমরা যদি নিতে চাই তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ব্যানার আছে। পরবর্তী যে ব্যানারটি আছে এই ব্যানারটি আমরা নিতে পারি। এখানে আমরা ব্যানারটি নেওয়ার জন্য ভিউ ইমেজে ক্লিক করব, দেন এখানে রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ ইট ইজ প্রক্রিয়া আমরা এটা ডেস্কটপে সেভ করে নেব। সেভ করার পর একইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করব যাতে এই ব্যানারটি একটি ইউনিক ব্যানারে পরিণত হয়। দেন আমরা চলে আসবো এবং অ্যাড চ্যানেল আর্ট ক্লিক করার পর আমরা এই ব্যানারটি আপলোড করব। একটু দেখি, ব্যানারটি একইভাবে আপনারা পেইন্টে যে তৈরি করবেন। এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট রংপুর ডিভিশন। সো আমরা এটাকে ডাবল ক্লিক করি অথবা 1 ক্লিক করে ওপেনে ক্লিক করলে ব্যানারটি ওপেন হয়ে যাবে। মাথায় রাখতে হবে ব্যানারের সাইজটি। এখানে দেখেন ব্যানারের সাইজটি লেখা আছে 2048x1152। এর যদি বড় হয় তাহলে পিকচারটি নিবে না, ছোট হলেও নেবে না, একদম এক্সাক্ট সাইজ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে 2048 এবং 1152। তাহলে আমাদের এই সাইজটি করতে গেলে কি করতে হবে, আবার আমরা একটু ব্যাক করি। ব্যাক করার পর আমরা এই ব্যানারটি ওপেন করি পেইন্টে। ওপেন করার পর আমরা রিসাইজে ক্লিক করব, করে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এখানে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। পিক্সেলে যেতে হবে, যে লিখতে হবে 2048
এবং নিচে লিখতে হবে 1152 অর্থাৎ 2048 × 1100 দেন ওকে ক্লিক করতে হবে। করার পর আমাদের কন্ট্রোল এস সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমরা এখন যদি আপলোড করতে চাই তাহলে পিকচারটি আপলোড হয় কিনা আমরা একটু দেখি। আবার অ্যাড চ্যানেল আর্ট, এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ব্যানারটি আপলোড হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারটি আপলোড হয়ে গেছে। আজ এ পর্যন্তই, এই টিউটোরিয়ালের এখানেই সমাপ্তি। নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।